আর বান্দার হক, ওই বান্দায় আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। এইভাবে পরিপূর্ণভাবে যখন বান্দায় আল্লাহর গোলামি করবে, তখন বান্দায় আল্লাহর উপরে একটা পাওনা আছে। এই পাওনাটা হইছে মহান মাওলায়ে কারীম তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এলো বান্দার হক আর আল্লাহর হক। খুব খেয়াল করবেন। এই আল্লাহর হক, আল্লাহর একটা হক আছে। আল্লাহ তাআলা সর্বদা চায় বান্দার কাছ থেকে ইবাদত, অর্থাৎ গোলামি। গোলামি কেমন বলে দেখেন, একটু খেয়াল করেন। আপনার আমার বাড়ি যদি একটা কাজের লোক থাকে, অনেক সময় কাজের ভিতরে একটু 19-20 হইলে লোকটাকে ধমক দেই কি দেই না? দেই না? এই তুমি এই কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করবা, সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কাজগুলো কমপ্লিট করবা। এই কাজগুলো ওই যে গোলাম কর্মচারী সে পরিপূর্ণভাবে আদায় করে কি করে না? না গাবলা মারে? যদি সে বাসখানে যদি গাবলা মেরে দেয়, তাহলে আপনি তার পরিপূর্ণ পারিশ্রমিক দেবেন নাকি? বুঝাইতে পারিনি। কর্মচারী যদি পরিপূর্ণভাবে সময়টা কাজের ভিতরে না লাগায়, সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে আপনি কাজ দিলেন, এই কাজগুলো সে পরিপূর্ণভাবে আদায় করলো না, মাঝখানের ঘন্টা 2 যেয়ে তার বাড়িতে সে তার ব্যক্তিগত কাজের ভিতরে লাগাইলো, আপনি কি তাকে ফুল পারিশ্রমিক দিয়ে দিবেন? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে যারা মানুষ আছে, এই মানুষগুলোকে আমি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। দুনিয়ার জমিনে আর কারো গোলামি করা যাবে নাকি? আমরা ইবাদতের ভিতরে আল্লাহর গোলামিও করি, প্লাস পাশাপাশি ইবলিসের গোলামিও করি। আছে না নাই? এই ইবলিসের গোলামি থেকে মুক্ত থাকতে হবে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুনিয়া জমিনে সৃষ্টি করছি মানুষ এবং জিন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। বলতে পারেন, হুজুর তাহলে কাজকর্ম না করলে খামু কি? আছে না? কাজকর্ম না করলে খামু কি? এই কাজকর্মটাই যখন আপনি করবেন, এই কাজকর্ম কেমনে করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। এই কাজকর্মগুলো সমস্ত কিছু সুন্নাত তরিকায় হইলেই আল্লাহর ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে, যদি কোনো মুসলমান সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজে বের হয়ে যায়, হালাল রুজি উপার্জন করার জন্য বের হয়ে যায়, আর জোহর পর্যন্ত যখন এই মাঝখানের সময়টা সে কাজের ভিতরে লিপ্ত থাকলো, আবার সে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিবে, এই মাঝখানের সময়ের কাজগুলোকে মহান মাওলায়ে কারীম ইবাদত দ্বারা পরিপূর্ণ করে দিবে। তাহলে কাজগুলো হবে ইবাদত। কাজগুলো কি ইবাদত, যদি সেই কাজগুলো সুন্নাত তরিকায় হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই গেল 1 নাম্বার হক। সর্বদাই বান্দায় আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, আল্লাহর গোলামির ভিতরে লিপ্ত থাকবে, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি নয়। মাখলুকের গোলামি বুঝছেননি? আজান হয়েছে, আল্লাহ তাআলা ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। আর এই নামাজের ভিতরে কল্যাণ নিহিত রয়েছে, কল্যাণের দিকে আসো। বান্দার কানে ডাকটা শোনার পরেও ইবলিস তার মনে মনে বলতেছে, তোমার এই কাজটা শেষ কইরা তারপরে নামাজে যাও। আছে না নাই? ইবলিস বলতেছে, অল্প একটু কাজ রাইখা তুমি যাইবা, তাহলে কাজটু তো থাইকা যাইবে, এই কাজটু কইরা তারপরে তুমি যাও, তারপরে সময় থাকবে তুমি পড়তে পারবা। এই কাজটু শেষ কইরা আসার পরে তার সে নামাজ ছুইটা গেছে, ওয়াক্ত চইলা গেছে, সে আদায় করতে পারে নাই, তাহলে সে আল্লাহর গোলামি করলো না ইবলিসের গোলামি করলো? হ্যাঁ, বুঝাইতে পারিনি।
ইবলিসের গোলামি করলো না? তাহলে সে আল্লাহর গোলামির ভিতরে সে শিরিক করলো না? সে ইবলিসের হুকুম মোতাবেক চলা মাত্রই সে আল্লাহর ইবাদত করবে, ঠিক ওখানে ইবলিসের কথাটাও সে লাগাইয়ে দিবে, ইবলিসের কথা অনুযায়ী একটু আমল করলো, তার মানে ইবাদতের ভিতরে সে শিরিক করে ফেলাইলো, সে ইবলিসের গোলামিও করলো, আল্লাহর গোলামিও করলো। নাউজুবিল্লাহ। তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে। প্রথম নাম্বার আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আর ইবাদতের ভিতরে অন্য কারোকে অংশী স্থাপন করিও না, শিরিক করিও না। আমার ইবাদতের ভিতর অন্য কারো হুকুম চলবে না। যখনই আজান হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মহান মাওলায়ে কারীম ডাক দিবেন, এই ডাকের পরে দুনিয়ার আর কোনো মাখলুকের ডাকের কোনো দাম নাই, দুনিয়ার কোনো মাখলুকের ডাকের কোনো দাম নাই, দুনিয়ার কাজকর্মের দাম নাই। যত বড় ইবলিস আসুক না কেন, যত বড় ধোকায় ফেলাক না কেন, কারো কথা শোনা যাবে না, একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি হয়ে যায়। এর নাম হয়েছে ইবাদত, এর নাম হয়েছে গোলামি, এর নাম কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বান্দার কাছে আমার একটা পাওনা, এক নাম্বার পাওনা হয়েছে বান্দা ইবাদত করবে আল্লাহ। এরপরে দুই নাম্বার হক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুই নাম্বার হক আমি বান্দার কাছে পাবো, এই বান্দা সর্বদাই আমি আল্লাহর উপর ঈমান আনবে। দেখেন আল্লাহ তাআলা কত হিকমতওয়ালা। দুনিয়ার জমিনের একটু বাস্তবতা খেয়াল করবেন। দুনিয়ার জমিনে যিনি মেম্বার আছে, এই মেম্বারকে যদি মেম্বার সাহেব বলে ডাক দেওয়া হয়, ওই মেম্বার সাহেব খুব খুশি হয় কিনা? হয় না? এক লোক বারবার শুধু মেম্বারিতে দাঁড়ায় কিন্তু মেম্বার হইতে পারে না। হঠাৎ করে একবার এক বছর তার বিবি সাহেব বলতেছে তুমি প্রত্যেক বছর দাঁড়াও কিন্তু একবার হইতে পারো না, খামাকা টাকা পয়সা নষ্ট করে লাভ কি? এইবার ওই লোক বলতেছে তুমি জানো না মেম্বার হইলে কত লাভ? কয় কেমন লাভ? বলে আমি যখন ঘরের ভিতরে বসে থাকবো আর বাহির থেকে যখন লোকজন আইসা রাস্তায় দাঁড়াইয়া ডাক দিলে মেম্বার সাহেব বাড়ি আসেননি, তখন আমি থাকি না, আমি ফুইলা তিনটা হইয়া যাই। বুঝেন নাই? অর্থাৎ যে মানুষ যেই উপাধির মানুষ তাকে ওই উপাধি বইলা ডাক দিলে সে খুশি হয় কি হয় না? হ্যাঁ, মেম্বার সাহেব ডাক দিলে মেম্বার সাহেব খুশি হয়, চেয়ারম্যান সাহেব ডাক দিলে চেয়ারম্যান খুশি হইয়া যায়। আমাকে চেয়ারম্যান সাহেব বইলা ডাক দিছে, আমি কত সম্মানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কত সুন্দর হিকমতওয়ালা আল্লাহ। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে নাই, মানুষ বলে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপাধি বইলা ডাক দিয়েছেন যাতে ঈমানদারেরা মনের ভিতরে আরো তৃপ্তি পায়, শান্তি পায়। অর্থাৎ আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন হে ঈমানদারেরা, আমি তোমাদের কাছে আমার আর একটা হক, তোমরা সর্বদাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করবা। কার উপরে? নাকি দুনিয়ার মাখলুকের উপরে বিশ্বাস? হ্যাঁ, মানুষ দুনিয়ার মাখলুকের উপরে আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর উপরে বিশ্বাস করবা। এর উপরে বলতেছেন রাসূলি, এবং আমার রাসূলের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবা। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই নিয়ম অনুসারে চলার জন্য হুকুম দিয়েছেন, সমস্ত হুকুমগুলোর উপরে তুমি বিশ্বাস স্থাপন করবা, ওই অনুযায়ী তোমার জিন্দেগি চালাবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি,
এবং আমার রাসূলের উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনের উপরে পরিপূর্ণভাবে তুমি বিশ্বাস স্থাপন করো। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করা এটা আল্লাহর পাওনা হক, তার রাসূলের উপরে বিশ্বাস করা এটাও আল্লাহর হক, তার কিতাবের উপরে বিশ্বাস করা এটাও আল্লাহর হক। হক কিনা? সবাই বলছেন? মনে হয় বুঝাইতে পারিনি। আপনারা যদি একটু সাউন্ড না করেন তাহলে মনে হয় কি জানেন, বোবা মানুষ নিয়ে আলোচনা করতেছে। এই ক্লাসের ভিতরে ওস্তাদ যখন কথা বলে আর ছাত্ররা যদি উত্তর না দেয় তাহলে ওস্তাদ কি মনে করে জানেন, বোবা মানুষ নিয়ে কথা বলতেছি, বোবা মানুষ নিয়ে ক্লাস করাইতেছে। আল্লাহ তাআলা কত আপনাদেরকে বোবা বানায় নাই, বানাইছে। আল্লাহ তাআলা কত সুন্দর জবান দিয়েছেন, সামনে খেয়াল করেন। তাহলে দুনিয়ার জমিনে বসে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করতে হবে এবং পবিত্র কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কি হবে না? ঠিক বুঝাকু বলছেন। এই যে ঠিক শুধু মুখে বলি, যদি কলবের ভিতরে এই কথাটা ঠিক থাকতো তাহলে আজান শোনার পরে কেউ ঘরে বসে থাকতে পারতাম না, আজান শোনার পরে কেউ ঘরে ঘুমাইয়ে থাকতে পারতাম না। যে মহান মাওলায়ে কারীম ডাক দিয়েছেন, ডাকের সাড়া দেওয়ার জন্য যাইতে হবে। আমার এখনই ঘুম থেকে তাড়াতাড়ি মসজিদে যাইতে হবে। এইটার নাম হইছে ঈমান, এইটার নাম হইছে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই গেল 3 নাম্বার হক। 4 নাম্বার হক আল্লাহ তাআলা বলতেছেন, আমি বান্দার কাছে আমার আর একটা হক আছে। কি হক? খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই জবান থেকে যখনই বলবে আমার রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ। প্রতিপালক বুঝছেননি? প্রতিপালক কাকে বলে একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রতিপালক কাকে বলে। দেখেন, যে ব্যক্তি বলে আমার রব প্রতিপালক, আমার প্রতিপালক আল্লাহ, প্রতিপালক বলতে ওই ব্যক্তিকে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এর দুনিয়ার মানুষ একটু ব্রেন দিয়ে চিন্তা করে দেখো, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলা তখন তোমাকে আমি আল্লাহ কুদরতি ভাবে লালন পালন করেছি। তোমার বাবা তোমাকে ইনকাম করে খাওয়ায় নাই, তোমার চাচা তোমাকে খাওয়ায় নাই, তোমার মা তোমাকে লোকমা মুখে তুলে দেয় নাই। আমি আল্লাহ ওই মায়ের গর্ভের ভিতরে তোমার মুখের ভিতরে লোকমা তুলে দিয়ে তিলে তিলে তোমাকে আস্তে আস্তে করে বড় করেছে। এর নাম হয়েছে প্রতিপালক। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরো একটু চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলে, একবারে ছোট, তোমার বয়স যখন 1 মাস 1.5 মাস বয়স ছিল, শীতের দিন, কনকনে শীতের রাত, কম্বল মুড়ি দিয়ে তোমার বাবা মা ঘুমাইয়া ছিল, হঠাৎ করে তোমার মায়ের হাতখানা তোমার নাকের উপরে পড়ে গেছে। তোমার সরাবার মতো কোনো ক্ষমতা ছিল না, তোমার লড়াবার মতো কোনো ক্ষমতা ছিল না, তোমার কথা বলার মতো কোনো বাকশক্তি ছিল না। আমি আল্লাহ তোমার পাশে বসে আমি ওই হাতকে সরাইয়া দিয়া তোমাকে মুক্ত করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি কেমন প্রতিপালক আর একটু চিন্তা করে দেখো। ওই ঘুমের ঘরে হঠাৎ করে ল্যাপটা তোমার নাকের উপরে পড়ে গেছে, অথচ বাবা খেয়াল করে নাই, বাবা অন্যদিকে ফিরা ঘুমাইতেছে, মাও সে তার নিজের ঘুমের ভিতরে ব্যস্ত, কিন্তু হাতের নাড়া পরে কম্বলটা তোমার নাকের উপরে পড়ে গেছে। তুমি ছটফট করছিলা, তোমার প্রাণটা বের হয়ে যাবে এমন উপক্রম হয়েছিল। তোমার বাবা তোমাকে বাঁচায় নাই, তোমার মা তোমাকে খেয়াল করে নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে, আমি আল্লাহর হাত দ্বারা ওই কম্বলটা সরাইয়া দিয়া তোমাকে মুক্ত করে দিয়েছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ার জমিনে বসে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি
তুমি যখন জবান থেকে বলবা আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দার উপরে সরাসরি ফেরেশতারা নাজিল হয়ে যায়, আর ওই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ফেরেশতারা বলতে থাকে তুমি যখন জবান থেকে স্বীকার করে নিয়েছো তোমার প্রতিপালক আল্লাহ, তুমি ওই অনুযায়ী চলতেছো, ওই কথার উপরে তুমি দৃঢ় ছিলা, মজবুত ছিলা, ওই কথাকে তুমি মজবুত ভাবে আঁকড়ায়া ধরেছো, তোমার ঈমান কখনো বিধ্বংসী হয় নাই, ঈমান বিধ্বংসীরা কখনো তোমার ঈমানকে চুরি করে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার উপরে সরাসরি ফেরেশতারা নাজিল হয়ে বলতেছে আমরা ফেরেশতারা তোমার সহযোগী আছি দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে ঈমানকে সর্বদা দৃঢ় অবস্থায় রাখা, মজবুত অবস্থায় ধৈর্য রাখা। যুগে যুগে ইহুদি নাসারারা মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য সর্বদা পায়তারা করতেছে। ভুল বললাম নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ঈমানকে দৃঢ়ভাবে রাখা, মজবুত ভাবে ধরে রাখা, এটা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দার কাছে আরেকটা হক পাওনা খেয়াল করবেন। এই হক হইছে বান্দায় যতটুকু ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে। কার জন্য? না মানুষকে দেখাবার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানুষকে দেখাবার জন্য বলে শুক্রবার জুমার দিন সমস্ত মানুষগুলো মসজিদে চলে গেছে, তুই যদি না যাও তাহলে মানুষে কি বলবে? আমি যদি ঘরে বসে থাকি তাহলে মানুষে তো খারাপ বলবে, অতএব তাড়াতাড়ি আমিও চইলা যাই, দশের সাথে যাইয়া মিলা যাই। আচ্ছা এই মানুষটার ইবাদতটা কি আল্লাহর জন্য হইল না মানুষকে দেখাবার জন্য? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হক বান্দার কাছে আমি পামু, বান্দার কাছে আমি পাও না। বান্দা যতটুকু ইবাদত করবে সমস্ত ইবাদতটুকু আমি আল্লাহর জন্য করবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করতেছি, আপনারই গোলামি করতেছি, আপনার কাছে সাহায্য চাই। নাকি ওই বাবার দরবারে? বুঝাইতে পারিনি। আল্লাহর কাছে সাহায্য চাবো না বাবার দরবারে। দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে, কিতাবের ভিতরে আছে কিয়ামতের দিন অসংখ্য মুসলমান কিয়ামতের দিন মূর্তি পূজকদের দলে যাইয়া দাঁড়াবে। কাদের দলে? যারা মূর্তি পূজা করতো, হিন্দু যারা, ইহুদি খ্রিস্টান যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, আছে না নাই? অসংখ্য মুসলমান নামাজ পড়ার পরেও, সমস্ত আল্লাহর হুকুমগুলো পালন করার পরেও এই মুসলমানগুলো কিয়ামতের দিন ওই মূর্তি পূজকদের দলে যাইয়া দাঁড়াবে। কেন দাঁড়াবে একটু জানার দরকার আছে না নাই? গত বছর এক লোকে বলতেছে হুজুর আমি আগামী জুমায় থাকতে পারবো না। বলতেছে, বললাম কেন থাকতে পারবেন না? বলে আমি খানজাহান আলী মাজারে যাবো। কেন ওখানে দেয়া লাভ কি? ওইখানে একটা মুরগি আমি মানত করছি, ওই জায়গায় 1 বছর গেছিলাম, যাইয়া ওই দরবারে যাইয়া মোনাজাত কইরা বলছি আল্লাহ হে বাবা, ওই বাবার দরবারে চাইতেছে, হিসাবের দরবারে চাইতেছে, বলতেছে হে আল্লাহর ওলি আমার এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে আপনার দরবারে একটা মুরগি আমি দান করবো। নাউজুবিল্লাহ কালকে বললেন। এরপরে সুস্থ হয়েছে, মেয়েটা সুস্থ হয়েছে, এরপরে আমাকে বইলা যাইতেছে হুজুর আমি ওখানে মুরগি মানত করছিলাম, ওইটা দিয়েইতে যাই। আমি বললাম এটা তো যাবে না, সম্পূর্ণ শিরিক। সম্পূর্ণ কি? আচ্ছা যেটা মানুষে একটা কিছু চাইলে সে দিতে চায় না, আছে না নাই? মরা মানুষটার কোনো ক্ষমতা আছে দেওয়ার? আছে। মরা মানুষটার কোনো ক্ষমতা আছে দেওয়ার?
এই মরা মানুষটার কাছে সাহায্য চাইছে আর ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদত করব আমি এক আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মাখলুকের জন্য নয়। আর সাহায্য চাবা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কিন্তু দুনিয়ার মানুষ নামাজ কালাম পড়েও যাইয়া ওই মাজারে যাইয়া চায়, আছে না নাই? অর্থাৎ মাজারে যাইয়া চাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াই আমরা পড়ি কি পড়ি না, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করতেছি, আপনার কাছেই সাহায্য চাই। আচ্ছা বলেন, আপনার কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে এরপরে আবার নামাজ পড়ে বের হইয়া যাইয়া ওই মাজারে যাইয়া সিজদা যায়, আছে না নাই? আছে আছে। মাজারে যাইয়া বাবার কাছে চায়, আছে না নাই? বাবার কাছে যাইয়া বলে, হে মাজারের বাবার কাছে যাইয়া বলে আল্লাহর ওলি বিয়া করছি 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তান হয় না, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। মুনাজাত করে আল্লাহর দরবারে চায়, না চাইয়া সে বাবার দরবারে চায়, আছে না নাই? অথচ নামাজের ভিতরে বইলে গেছে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আবার আপনার কাছেই সাহায্য চাই। বের হইয়া যাইয়া সাহায্য চাইলো কার কাছে? হ্যাঁ, তাহলে এই সাহায্য চাওয়া যাবে? আল্লাহ তাআলা বলতেছেন আমার হক বান্দার কাছে আমি পামু। বান্দা সর্বদাই আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে সাহায্যের জন্য যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার আরেকটা হক আমি বান্দার কাছে পামু। অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি বান্দার কাছে আমি পামু, বান্দা সর্বস্তরে আমি আল্লাহকে ভয় করবে। কাকে? বান্দা সর্বদাই আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার কোন মানুষকে বান্দা ভয় করবে না, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে বান্দা ভয় করবে না, দুনিয়ার কোন শত্রুকে বান্দা ভয় করবে না, দুনিয়ার কোন মাখলুককে বান্দায় ভয় করবে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে। এই ভয়টা কেমন ভয় হবে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়্যাকা ফারহাবুন। বান্দা সর্বদা তার হায়াতের জিন্দেগিটুকু শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় সে দুনিয়ার জমিনে কাটাবে ততটুকু সময় বান্দায় একমাত্র আমি আল্লাহকে ভয় করে জিন্দেগি চালাবে। নাকি হুজুরকে ভয় কইরা হুজুরে ডাক দিতাইছে যদি মসজিদে না যাই তাহলে মানুষে খারাপ বলবে, তাহলে মানুষকে ডরাইলো না আল্লাহকে ডরাইলো? কেমনে আল্লাহরে ডরাইলো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে আপনার আমার ডাকে দৌড়ে মসজিদে যাইতো, ডাক দেওয়ার আগেই চলে যাইতো কি যাইতো না? ভুল বললাম? ডাক দেওয়ার আগেই চলে যাইতো। হুজুর আইছে কি বলবা না তাড়াতাড়ি উঠি, তাহলে হুজুরের ভয়তে গেল না? কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন বান্দার কাছে আমি পামু। কেন পামু? বান্দাকে আমি সৃষ্টি করছি আমি নিজের কুদরতি হাত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, লালন পালন করেছি। বান্দা তোমার কাছে আমি কিছু চাই না, একমাত্র তুমি হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইয়া দাও। তাহলে হায়াতের জিন্দেগি যতটুকু আল্লাহ তাআলা দিবেন এই হায়াতের জিন্দেগিটুকু আল্লাহর হুকুমের ভিতরে কাটাই দেওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।